আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাজিন এসবিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 4.3 এর উৎপাদক বিশ্লেষণের অংশ থেকে 12 নং প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা দেখি এই 12 নং প্রশ্নটি কিভাবে সহজে সমাধান করা যায়। প্রথমে আমরা লিখব প্রদত্ত রাশি। আমাদের যে রাশিটি দেওয়া আছে এটা আমরা তুলে নিব। যে প্রদত্ত রাশি আমাদের রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি একটি সূত্র পড়ছে, সেটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটি দিয়ে দিব। এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আবারও ডবল সূত্র পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে এখানে a মাইনাস b, এটাকে a বোঝানো হয়েছে, আর b বলতে এখানে p কে বোঝানো হচ্ছে। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি দিয়ে দেই, আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটি যদি এখানে দিয়ে দিই, a বলতে a মাইনাস b কে বোঝানো হচ্ছে, আর b বলতে এখানে p কে বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটি দিয়ে দিব। তাহলে এই সূত্র হচ্ছে a প্লাস b, b বলতে p ইনটু a মাইনাস b, a বলতে এটা মাইনাস b বলতে p। এটাই হবে অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। তাহলে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।